বাংলাদেশে এখন বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে মিডিয়া কভার না করে। ইভেন আমি যে গ্রামেও গিয়ে দেখছি আপনারা মিডিয়া আছে, এখন এমন কোন ঘটনা নাই যেটা মিডিয়ার অ্যাভয়েড করতে পারে। সব সংবাদে মিডিয়ার মাধ্যমে আছে। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা জানেন যে অলরেডি ওটার ক্ষেত্রে 4 জনকে অ্যাটাচ করা হয়েছে এবং আসামে যে 3 জনকে ধরা হয়েছে এবং এইটা মোবাইলটা অলরেডি উদ্ধার করা হয়েছে। আর এর জন্য একটা ইনকোয়ারি টিমও করে দেওয়া হয়েছে এবং দোষীদের যারাই এটা অবহেলা হোক বা যাই হোক, এই অবহেলা যদি করে থাকে তাহলে শাস্তির আওতায় আনা হবে। গত 1 মাসে 1500 বাংলাদেশিতে বাংলাদেশে তাদের অনেকে তারা বিভিন্ন রাজ্যে তারা হচ্ছে নাগরিক, এর ভিতরে 100 রোহিঙ্গাও আছে। আমরা এটা থামাতে পারছি না কেন? তারা কি ব্যবস্থা নিচ্ছে? এই ক্ষেত্রে যারা ধরুন মেসেজটা দিয়েছে এরা একটা সত্যি মেসেজ দিয়েছে। এখন যারা বাংলাদেশের নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশীয় নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠাচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোন বাংলাদেশি নাগরিকও থাকে, একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো, ওই চ্যানেলে পাঠাবেন। আমরাও কিন্তু ওদের যারা এই আসতেছে ইন্ডিয়া, আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। বাট ওরা, আপনি সত্যি কথা বলছেন, ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে, নদীর পাড়ে এইসব জায়গায় ফেলাতে, এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য না। একটা মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন, একটা হিউম্যান রাইটও ভায়োলেশন। এটার উপর আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কিছু কাজ হচ্ছে যে তা নাই, এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে।